আর মাত্র মাস দেড়েক পরেই দেশে ফিরছেন সাকিব আল হাসান, আবারও খেলবেন বাংলাদেশের জার্সিতে। অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা শুনে সেটাই মনে হচ্ছে, কেননা মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে যে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে, ওই সিরিজেই সাকিব আল হাসানকে ফেরাতে চায়, খেলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান নিজেও খুব খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। হঠাৎ করেই এত পরিবর্তন কেন? রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মাসখানেক আগে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেহেতু সরকারে কিছুটা পরিবর্তন এসেছে। খেয়াল করেন, সরকারে কিছুটা পরিবর্তন এসেছে এবং আগামীতে জাতীয় নির্বাচন, তো সবকিছু মিলে ক্রিকেট বোর্ড এবং বিসিবি সাকিব আল হাসান তারা মনে করছে হয়তো সাকিব আল হাসানকে দেশে ফেরানোর যে প্রক্রিয়া সেটা এখন চালু করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে, সাকিবের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো কি হবে? সাকিব কি ক্রিকেট বোর্ডের কথা মেনে কিংবা সন্তুষ্ট হয়ে এই মামলা থাকা অবস্থায় দেশে ফিরবেন, খেলবেন? এই প্রশ্নগুলো আছে। মূল কথা হচ্ছে যে প্রথম আলোর একটা রিপোর্টে বলা হচ্ছে যে বিসিবি পরিচালক আসিফ আকবর তিনি নিজেই বলছেন যে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ প্রায় মাসখানেক আগে শুরু হয়েছে এবং সাকিবকে পাকিস্তানের সিরিজ থেকেই বিসিবি খেলাতে চায়। কিন্তু মনে করে দেখেন, এর আগে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্মানিত উপদেষ্টা ছিলেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যে বাংলাদেশের জার্সি গায়ে সাকিবকে আর খেলতে দেওয়া হবে না। তো এখন তিনি নেই, জনাব আসিফ নজরুল তিনি এখন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে আছেন। তো এই রিপোর্টেই বলা হচ্ছে যে এখন হয়তো প্রক্রিয়াটা আরেকটু সহজতর কিংবা তুলনামূলক কম জটিল হতে পারে। একই সঙ্গে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। সো জাতীয় নির্বাচনের পর যেহেতু মার্চে পাকিস্তানের সিরিজ, পাকিস্তান বাংলাদেশে আসবে ওয়ানডে সিরিজ প্রথমে, তারপর তারা পিএসএল খেলতে চলে যাবে প্লেয়াররা, পিএসএল শেষে মে মাসের দিকে এসে আবার টেস্ট খেলবে। ওয়ানডে সিরিজ অর্থাৎ মার্চ মাসেই সাকিবকে ফেরানোর একটা প্রক্রিয়া শুরু করা যেতে পারে। সাকিব আল হাসানের অবস্থান কি? সাকিব আল হাসানের কি এটাই শেষ সিরিজ হবে? তো বিসিবির বক্তব্য অনুযায়ী যে সাকিবকে আগে ফেরানোর প্রক্রিয়াটা শুরু হোক, সে ফিরুক। পাকিস্তানের বিপক্ষে সিরিজটাই সাকিবের শেষ সিরিজ কিনা দেশের মাটিতে কিংবা দেশের জার্সি গায়ে, এটা সাকিব ডিসাইড করবে, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল এবং এটাই হওয়া উচিত। প্লেয়ার কতদিন খেলবেন, কোন ফরম্যাট খেলবেন, কবে অবসর নেবেন, সম্পূর্ণ প্লেয়ারের সিদ্ধান্ত। বাট ওই যে যেহেতু আইনে কিছু জটিলতা রয়েছে, সহজ কথায় বলে সাকিবের নামে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো কি হবে? সেই মামলাগুলো থাকা অবস্থায় সাকিব যদি দেশে ফিরেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? এখানে আইনি অনেক ব্যাপার রয়েছে, কিছু ক্ষেত্রে জটিলতা রয়েছে, কিন্তু এখন ক্রিকেট বোর্ড সাকিবকে ফেরানোর ব্যাপারে উদ্গ্রীব হয়ে আছে। তারা সাকিবকে ফেরাতে চায় এবং সাকিব আল হাসান নিজেও যতটুকু রিপোর্ট অনুযায়ী মানে জানা যাচ্ছে যে সাকিব আল হাসান নিজেও বাংলাদেশের জার্সিতে খেলার জন্য মোটামুটি প্রস্তুত আছেন। এবং মার্চ মাসে যে পাকিস্তান সিরিজ দিয়ে ফেরার কথা বলা হয়েছে, সাকিব আল হাসান মোস্ট লাইকলি সেটা মাথায় নিয়েছেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করছেন। এখন কথা হচ্ছে, সবসময় যেটা বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারা কি সিদ্ধান্ত নেবে? যারা বাংলাদেশের আইন কানুন কিংবা আইন মন্ত্রণালয় কিংবা অন্যান্য নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা কি সিদ্ধান্ত নেবেন? যার নামে মামলা আছে তাকে এনে জাতীয় দলের জার্সিতে মাঠে খেলিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো প্রশ্ন কিন্তু তৈরি করবে। এই ব্যাপারগুলোকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করবেন, বিভিন্ন জন বিভিন্ন মতামত দেবেন। সো সাকিবকে ফেরানোর যে কথা হচ্ছে কিংবা সম্ভাবনা তৈরি হয়েছে, যারা ক্রিকেট প্রেমী মানুষ আছেন তারা ডেফিনেটলি চাইবেন সাকিব ফিরুক, দেশের মাটিতে খেলুক, দেশের জার্সিতে খেলুক, অনেকেই এটা চাইবেন। কিন্তু আবার একই সঙ্গে এই যে মামলার বিষয়গুলো কিংবা সাকিবের রাজনৈতিক যে পরিচয় কিংবা পলিটিক্যাল আইডেন্টিটি, এগুলোও কিন্তু বিভিন্ন রকম আলোচনা সমালোচনার জন্ম দেবে। সব পুরো বিষয়টা এখন নির্ভর করছে বাংলাদেশ সরকার কেমন চায় এবং সরকার কিভাবে বিষয়গুলো ডিল করতে চায়। কেননা ক্রিকেট বোর্ড আগ্রহী, সাকিব আল হাসান আগ্রহী, অর্থাৎ দুই পক্ষ ক্রিকেট সংশ্লিষ্ট যারা তারা আগ্রহী। সরকার আগ্রহী। তো সরকার কি ভাবছে? সরকার গ্রিন সিগন্যাল দেবে? এই প্রশ্নগুলো আগামীর জন্য তোলা থাকুক। কিন্তু এখনো পর্যন্ত সাকিবের নিজের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড 2026 মার্চে পাকিস্তানের বিপক্ষে যে হোম সিরিজ হবে, ওয়ানডে সিরিজ দিয়ে মার্চেই সাকিব আল হাসানকে তারা জাতীয় দলের জার্সিতে আবারও ফেরাতে চায়।